আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের কিন্তু ফাইবারের চতুর্থ পার্ট আমরা বের করতে চলেছি এবং আজকের যে টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে ফাইবারের চতুর্থ পর্ব। এর আগে কিন্তু আরও 3টে টিউটোরিয়াল দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন কীভাবে কাজ করতে হয়। এবং আজকের চতুর্থ পর্ব হতে যাচ্ছে, সেখানে আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ একটি প্রফেশনাল কিন্তু একটা গিগ তৈরি করে দেখাবো, যেখানে আপনাদেরকে বিজনেস কার্ড এবং স্টেশনারি সম্পর্কে একটা নতুন একটা গিগ তৈরি করব আপনাদের সামনে, এবং স্টেপ বাই স্টেপ কীভাবে এসইও করব, কীভাবে ইমেজ অ্যাড করব, কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়, সব কিছু এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেবো। কোনো জায়গা আপনারা টেনে টেনে দেখবেন না দয়া করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং অনেক কিছুই আপনারা অজানা থেকে যাবে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন, কথা দিচ্ছি। এবং আজকের ভিডিওটাতে আমাদের আর কি গিগটা ফুল কমপ্লিট হবে, এবং এর পরের যে ভিডিওটা হবে সেখানে আমরা এসইও সম্পর্কে দেখাবো যে কিভাবে আসলে অন পেজ এবং অফ পেজ এসইও করে একটা গিগকে আপনার ফার্স্ট পেজের র্যাঙ্কে নিয়ে আসতে হয়, সেগুলো দেখানোর চেষ্টা করব পরের টিউটোরিয়ালে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন গিগ তৈরি করে দেখাবো সম্পূর্ণ। তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করবো, এখান থেকে গ্রাফিক্স ডিজাইনে গিগ তৈরি করবো, সেই জন্য এখান থেকে গ্রাফিক্স ডিজাইন দেওয়ার পরে আমাদের সাব ক্যাটাগরিতে আমরা বিজনেস কার্ড ডিজাইন করবো, সেই কারণে বিজনেস কার্ডের অ্যান্ড স্টেশনারিটা দিয়ে দেবো, সাব আপনাদের যেটা সেটা দিয়ে দেবেন। তারপরে গিগ মেটার এটা দেখতে পাবেন, এখান থেকে আপনার যেটা অনুযায়ী আমাদের সাব ক্যাটাগরি অনুযায়ী বিজনেস কার্ড, তো আমাদের মেটাডাটা অনুযায়ী আমরা বিজনেস কার্ড অ্যান্ড এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার স্টেশনারি দিলেও দিতে পারেন, আরও যদি কিছু থাকে দিতে পারেন। তারপরে এখান থেকে সার্চ ট্যাগ, ঠিক আছে। তো ইমেজ ফাইল ফরম্যাট দেখতে পাচ্ছেন এখানে। এখন আমাদেরকে গিগ টাইটেল দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা ফাইবারে চলে আসবো। ফাইবারে আসার পরে আমরা যদি এখান থেকে গ্রাফিক্স ডিজাইনে আসি, এবং এখান থেকে আপনারা যদি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখান থেকে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে ক্লিক করে দিচ্ছি। তারপরে কয়েকটা গিগ আপনাদেরকে দেখাই যেগুলো খুব র্যাঙ্কে আছে, সেগুলো তাহলে বুঝতে পারবেন যে কীভাবে টাইটেলটা দিতে হবে এবং কীভাবে লিখতে হবে ট্যাগগুলা, সেটা তখন বুঝতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলা দেখতে পাচ্ছি, যে এখানে এইটা দেখেন যে লেভেল 2 সেলার $5 বিক্রি করতেছে। তারপরে এখান থেকে আরও অনেক গিগ আছে। মোটামুটি আমাদের একটা বেসিক গিগ নিতে হবে, লেভেল 1 হলে আরও ভালো হয়। তো এখানে মোটামুটি সবগুলো লেভেল 2 আছে। এখান থেকে একটা ভালো গিগ আমাকে খুঁজে বের করতে হবে, যেটা থেকে আমি আর কি আমার যে টাইটেলটা নিতে পারি। তো এখানে দেখতে আই উইল ডিজাইন অসাম ব্র্যান্ডিং স্টেশনারি, $10 করতেছে, 4.9K আর কি রেটিং দেওয়া আছে। তারপরে এখানে আরও আছে দেখতে পাচ্ছি, আই উইল ডু লাক্সারি মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, এটা হচ্ছে লেভেল 2 সেলার। তারপরে এখানে আরও অনেকগুলো পেয়ে যাবেন, এবং একটু দেখবেন, কিছুক্ষণ দেখলে আপনাদের আইডিয়াটা হবে। তখন আই উইল ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড লেটার, এইখানে এটা মোটামুটি ভালো আছে, এটা ওপেন করলাম। মানে আমাদের টাইটেলটা ইম্পর্টেন্ট, টাইটেলটা দেখে নিতে হবে যে মোটামুটি একটু সবার থেকে আলাদা এবং যেটাতে আর কি ভালো আছে। তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, স্টেশনারি আইটেম লেখছে, তো এটা কপি করে নিলাম। তারপরে এখান থেকে দেখেন এখানে অনেকগুলো কিছু লেখছে যে কি কনসেপ্ট দিবে, এখান থেকে আপনারা ডিটেলসগুলো পাবেন, এবং এই ইয়েতে কি কি ট্যাগ ব্যবহার করছে দেখেন সেগুলো পাবেন আপনারা। তো এখান থেকে আপনারা কপি করে নেবেন সুন্দর করে। আই উইল ডিজাইন বিজনেস কার্ড, এখান থেকে এটা আমি নিলাম, বাকিটা আমি নিজে থেকে লিখে দিব, তাহলে আর একটু ইউনিক হবে। সেই জন্য এখানে আসলাম, গিগ টাইটেলে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন আই উইলটা এখানে কিন্তু আসেই, তো এটা আমাদের কিন্তু এক্সট্রাভাবে আমরা নিয়ে এসেছি, এটা আই উইলটা সবসময় থাকবে। আই উইলটা আপনাদেরকে কেটে দিতে হবে। তারপর এখানে কমা দিলাম একটা, দিয়ে একটু ইউনিক করার জন্য আপনারা দেখেন আই উইল ডিজাইন বিজনেস কার্ড, এটা দিছি। তারপর এখানে আমরা যদি লিখে দিই প্রফেশনাল, তাহলে আরও বেশি মনে করেন যে জনপ্রিয়তা লাভ করবে এবং একটু ইউনিক হলো জিনিসটা। যেহেতু কপি পেস্ট একদম করা যাবে না, যদি কপি করেন একটু ইউনিক চেঞ্জ করে করে দিবেন, তাহলে ঠিক হবে। তো এখানে আমরা যদি লিখে দিই বিজনেস লোগো, লিখে দিলাম বিজনেস লোগো। তারপরে মনে করেন যে আরও কিছু লিখতে পারেন যে উইদিন আওয়ার, ঠিক আছে। তো এখানে আমরা যদি লিখি উইদিন এ শর্ট টাইম, তাহলে দেখেন একটু বেশি বড় হয়ে যাচ্ছে, দেখেন লাল শর্টার টাইটেল অ্যাট্রাক্ট মোড বায়ার বলছে। তো উইদিন শর্ট টাইম দিলে মনে করেন যে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা আরও শর্ট করতে চাই, তাহলে উইদিন আওয়ার লিখে দিলাম যে
আমরা ঘন্টার মধ্যে লোগো এবং বিজনেস কার্ড তৈরি করে দিই। দেখেন এখানে মোটামুটি হয়ে গেছে এবং উপরে আমাদের যে একটু কাজ আছে এটা আমাদেরকে করে নিতে হবে। উপরেটা দেখেন এখানে 66 আছে, সর্বোচ্চ 80 দিতে পারবেন। তো যত ছোট দেওয়া যায় তত বেটার আমাদের জন্য। তো এটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন সাজেস্টেড ক্যাটাগরি অনেকগুলো আছে, এখান থেকে আমরা ট্যাগ খুঁজে নিব। গ্রাফিক্স ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড এটা দিয়ে দিছি আমরা। তারপরে এখান থেকে আমাদের ট্যাগ দেওয়ার জন্য এখান থেকে ইমেজ ফরম্যাটগুলো সিলেক্ট করে দিব, কি কি ইমেজ ফরম্যাট দিব, জেপিজি, পিএনজি, পিএসডি, ঠিক আছে এগুলো। তারপর এআই যদি লাগে এটাও দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে সার্চ ট্যাগ দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আপনাদেরকে ট্যাগগুলা জন্য আলাদা ট্যাগ কীভাবে রিসার্চ করবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও আমি দিব নেক্সট, যদি পর্ব হয় সেই পর্বতে দেওয়ার চেষ্টা করব। তো আজকে মোটামুটি আমি ট্যাগগুলো আপনাদেরকে দেখাবো, যেহেতু গ্রাফিক্স ডিজাইনের ট্যাগটা কিন্তু মেন, কারণ আপনার প্রচুর পরিমাণে আর কি গিগ আছে, সেখান থেকে আপনার গিগটা র্যাঙ্ক হবে এবং ফার্স্ট পেজে আসলে আপনার বেশি আসবে। তো এখান থেকে আমি একটা ধরেন ট্যাগ দিচ্ছি নিজে থেকে, যেহেতু বিজনেস কার্ড, তো এখানে ভিজিটিং কার্ড লিখে দিতে পারি আমরা। ভিজিটিং কার্ড দিয়ে দিলাম, সিআরডি কার্ড দিচ্ছি, ট্যাগগুলো দিতে হবে এখানে। তো এখান থেকে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি এটা প্রথম ট্যাগ আমি দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এন্টারে ক্লিক করবেন, তারপরে এরকম হয়ে যাবে। তারপরে এখানে আমরা ভিজিটিং কার্ড যেহেতু তৈরি করতেছি, তো ভিজিটিং কার্ড লিখে যদি সার্চ করে কেউ তাহলে আমাদের গিকটা পাবে। তো ভিজিটিং কার্ড লিখে দিলাম। তারপর এখান থেকে আপনারা বিজনেস কার্ড দিয়ে দিই আরেকটা, যদি বিজনেস কার্ড স্টেশনারি দিছি তো বিজনেস কার্ড শুধু দিয়ে দিই, এটা একটা ট্যাগ দিয়ে দিলাম। বেশি ট্যাগ দেওয়া যাবে না, সর্বোচ্চ 5টা দিতে পারবো। তো এর মধ্যে বেস্ট ট্যাগগুলো আপনাকে দিতে হবে, যে বেস্টগুলো দিলে আপনার গিগটা র্যাঙ্ক করতে পারে সেরকম ট্যাগগুলো কিন্তু রিসার্চ করে দেখতে হবে। তো এই ভিডিওতে রিসার্চ দেখাবো না আপনাদেরকে, নেক্সট একটা আলাদা রিসার্চের জন্য ভিডিও দিব। তো লোগো ডিজাইন দিলাম, যেহেতু আমি লোগো ডিজাইন করব। তো দেখুন আমার 4টা ট্যাগ হয়ে গেছে, আর একটা দিতে পারবো সর্বোচ্চ। এই যে মোটামুটি 5টা ট্যাগ হয়ে গেছে, এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখানে আমাদের টাইটেলে আই উইলটা ধরা পড়ছে, আমি এটা আপনাদেরকে আগেও বলছিলাম, আই উইলটা ডাবল চলে আসছে, আই উইলটা কেটে দিতে হবে। তো এখান থেকে আই উইলটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে, জাস্ট পারফেক্ট দেখাচ্ছে, দেখেন এখানে ঠিক আছে এখন। তারপরে এখানে দেখেন ট্যাগের এখানে বলছে যে এখানে লিস্ট হয়ে গেছে, তো একটা ট্যাগ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ঠিক হবে। এটাও নিচ্ছে না। তো এবার দিয়ে দিলাম, মোটামুটি এখন সব কিছু ঠিক আছে, নিয়ে নিছে। এইভাবে আপনারা দিয়ে দিবেন। এখন আসবো আমরা সেকেন্ড স্টেপে, সেখানে এখন আমাদের প্রাইসিংটা আসলে করব। এটা হচ্ছে আপনাদেরকে আমি বুঝাই দিব যে ওভারভিউয়ের কাজ আমাদের শেষ, দেখতে পাচ্ছেন সব কিছু ওকে হয়ে গেছে। ওভারভিউ থেকে এখন আমরা নেক্সট চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। এখন দেখেন এখানে প্রাইসিং আমাদের বেসিক আছে, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, তিনটা আর কি জায়গা আমাদের কাজ করতে হবে। তো এখানে আপনারা বেসিক দিতে পারেন, মানে এখানে আমাদের কি অনুযায়ী কাজ করব সেগুলা। তো এগুলা আপনি নর্মালি বেসিক লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন, যে আমরা 3টা স্টেপে কাজ করব। বেসিকে কত টাকা নিব, স্ট্যান্ডার্ডে কত টাকা নিব এবং প্রিমিয়াম যে কাজগুলো করে দেবো সেটাতে কত টাকা নিব। এই 3টা আমাদের প্ল্যাটফর্ম টোটাল। তারপরে এখানে ডেসক্রাইব, একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে আপনাকে, যে বেসিকে আপনি কি কাজগুলো করে দিবেন, স্ট্যান্ডার্ডে যেখানে আপনি কত সেটাতে কি করে দিবেন, কি কি থাকবে, এটা মানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন যাতে আর কি বোঝা যায়। দেখেন এখানে এই গ্রিকটার মধ্যে দেখেন লেখছে বেসিকে সে 2টা কনসেপ্ট এবং এখানে দিবে প্রিন্ট রেডি করে দিবে, সেগুলো এইরকম একটা জাস্ট দিবেন। তারপরে এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমারটাতে চলে আসবো। হ্যাঁ এখানে এসে দেখেন আমি এখানে পেস্ট করে দিব। তো আপনারা এইভাবে করে দিতে পারেন, 2 কনসেপ্ট, বিজনেস কার্ড প্লাস প্রিন্ট রেডি ফাইল, সোর্স ফাইলস দিবে, তারপর জেপিজি, তারপর এখানে 4 কনসেপ্ট, এখান থেকে এটা আবার কপি করে নিচ্ছি। মানে আপনি চাইলে যে কারো যদি মনে করেন থেকে আপনি কপি করে নিতে পারেন এই লেখাগুলো, বা চাইলে আপনি নিজেও দিতে পারেন, নিজে দিলে আরও বেটার হয়। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর সাথে এটা দিলাম।
তারপরে 3 নাম্বারটা প্রিমিয়াম থেকে দেখেন 5টা কনসেপ্ট দিছে, আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। তো অবশ্যই প্রাইসের দিকে খেয়াল রেখে আপনারা কাজ করবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর দেখেন 2 কনসেপ্ট, এখানে এটা নামায় দিতে পারি। তারপর আপনার তাহলে একটু ইউনিক হবে, এখানে স্পেসিংটা কেটে দিলাম, মানে জাস্ট একটু ইউনিক করবেন জিনিসটা, একদম হুবহু না দিয়ে আমরা একটু ইউনিক করে দিলাম। এখান থেকে স্পেসিংটা কেটে দিলে আরও ইউনিক হয়ে গেল। তারপরে এখানে 5 কনসেপ্ট আছে, এখান থেকে আমরা যদি এটা একটু সরাই দেই তাহলে আরও বেটার হয়। তো দেখেন এখানে একটু বেশি মনে লেখা হয়েছে, এই জন্য এটা নিচ্ছে না। তো ঠিক আছে, এটা যদি না নেয় সমস্যা নেই, আমরা নিচের কাজগুলো করব। তো এখানে এখন দেখেন যে এখানে আছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম মানে আপনি কয় দিনে ডেলিভারি দিবেন। তো আপনার 2টা কনসেপ্ট তৈরি করতে, 2টা কার্ড তৈরি করতে আপনি কত দিতে পারেন। তো আমি এখানে 1 দিন দিলাম যেহেতু বাইরের আকর্ষণের জন্য। তারপরে 4টা কনসেপ্টও এখানে আমি 1 দিন দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা হচ্ছে প্রিমিয়াম 5টা কনসেপ্ট, সেটার জন্য আমি 2 দিন দিলাম। আপনারা আপনাদের কাজের সাথে দিবেন। তো আমি যেহেতু নতুন গিগ র্যাঙ্ক করার জন্য এগুলো একটা বেশি আর কি হয়, যদি 1 দিনের মধ্যে আপনি কাজ একটু কষ্ট করে সাবমিট করতে পারেন। দেখেন এনারা কিন্তু 2 দিন, 4 দিন এবং 5 দিন দিছে। তো এখানে কিন্তু আপনার রিভিশন এবং টাইম দেখেন 1 দিন, 2 দিন এবং 2 দিন দিছে এনারাও। তো আমরাও এখানে তাই দিলাম, যেটা আর কি দিলে বেটার হয়। এবং আপনারা রিভিশন কত দিবেন, তো রিভিশনটা যদি আনলিমিটেড দেন তাহলে আরও বেটার হয়। তাহলে আপনি আপনার বায়ার এটা আর স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাকে কাজটা দিতে আগ্রহী হয়, যে আপনি 3টাতে রিভিশন আনলিমিটেড দিয়ে দিলাম, যে আমার কষ্টটা হলেও কিন্তু যাতে হয়। তারপর দেখেন ডিজাইন কনসেপ্ট আপনি কয়টা দিবেন, কি কি কনসেপ্ট থাকবে। তো এখান থেকে দেখেন ডিজাইন কনসেপ্ট আপনারা দেখে দেখে কাজ করবেন, একটা ভালো থেকে গিগ থেকে আপনারা দেখে সুন্দরভাবে সেটা বসাবেন, তাহলে আরও বেটার হবে। তারপরে এখান থেকে ডিজাইন কনসেপ্ট আমি দিয়ে দিলাম ধরেন 2। তারপরে এখানে যেহেতু যে 4টা কনসেপ্ট দেব, তো এখান থেকে আমরা সেকেন্ডটাতে দিলাম 4 এবং থার্ড যেটা আছে সেখানে দিব 5 কনসেপ্ট থাকলো, মানে টোটাল 5টা কার্ড ডিজাইন করে দেবো। প্রিন্ট রেডি থাকবে প্রত্যেকটাতেই, এগুলো আপনার টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর সোর্স ফাইল মানে হচ্ছে আপনার সোর্স ফাইল দিবেন কিনা দিবেন না, অবশ্যই আমি দিয়ে দিব, এই কারণে এগুলাতে টিক চিহ্ন দিয়ে দিব। তারপর দেখেন এখানে ডাবল শিট আছে, তারপর ডিজাইন কনসেপ্ট আছে, রিভিশন আছে, সব কিছু ডেলিভারি টাইম সব কিছু দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ডাবল শিট দিব, মানে 2 পাশেই আপনার কার্ড দিবেন কিনা, অবশ্যই আমি 2 পাশেই ডিজাইন করে দিব, এই জন্য এটা দিলাম। তারপর শিপিং দিতে পারেন, প্রাইসও দিতে পারেন, এগুলাতে টিক চিহ্ন দিলে ভালো, অবশ্যই এটাতে না দিলেও হবে, তো দিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে এখান থেকে ইমেল সিগনেচার সবগুলো দিয়ে দিলাম, শিপিং এবং প্রাইস। এখন আমাদের এখানে মেইন কিন্তু প্রাইস সিলেক্ট করা। এখানে দেখতে পাচ্ছেন গিগের মধ্যে কিন্তু $10, $20 এবং $30 নিচে 3টা। তো আমরা যদি ইনার থেকে আরেকটু কম প্রাইস মানে সামঞ্জস্য প্রাইস রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের গিগে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি দিবেন না, প্রথম দিকে খুব বেশি দিলে কিন্তু আপনার ধরা খাবেন, এবং আবার খুব কমও দিতে যাবেন না, একটা সামঞ্জস্য রাখবেন। দেখেন এখানে আমি প্রথম প্রাইসটা রাখলাম $10, তারপর এটাতে $15 রাখলাম, তারপরে এটাতে রাখলাম $20। তাহলে আমাদের কনসেপ্টগুলো ঠিক হচ্ছে যে একটার জন্য $5 করে পড়তেছে, তাহলে $10 রাখলাম প্রথম বেসিকে, তারপর এখানে 4টাতে আমি $15 করে দিব। তো সেক্ষেত্রে আমার এই কাজটা পাওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকবে। ঠিক আছে, তো $20 করে দিলেও হয়, আপনি চাইলে এখানে 25 করে দিতে পারেন, তাহলে আরও বেটার হয়। $10, $20 এবং $25, যেহেতু আর একটা হলো জাস্ট একটার জন্য $5 নিলাম। তারপর এখানে দেখেন আছে এক্সট্রা সার্ভিস। আপনি যদি এক্সট্রা সার্ভিস দিতে চান তাহলে এগুলো সিলেক্ট করবেন, যে আপনি যদি এক্সট্রা দিতে চান একটা, তাহলে কত ডলার নেবেন এক্সট্রা সেটা এখানে দিবেন। তো আমি এটা দিলেও হবে, আপনাদের না দিলেও হয়, দিলে আরও বেটার হয়। তারপরে এক্সট্রার জন্য 1 দিনে যদি ডেলিভারি দিতে পারেন তাহলে কত। তো যেহেতু আমি সবগুলো 1 দিনে ডেলিভারি দিচ্ছি, সেই জন্য আর সিলেক্ট করব না, কারণ অনেকে যদি 2 দিন দেন বা 3 দিন দেন, সেক্ষেত্রে আপনি যদি 1 দিনে দিতে চান তাহলে কত এক্সট্রা আপনাকে পে করতে হবে সেটা আপনি এখানে দিবেন। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তারপরে অ্যাডিশনাল রিভিশন, আপনি যদি অ্যাডিশনাল আরও রিভিশন চান, রিভিশন যদি দেন বায়ারকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রিভিশনের জন্য আপনি কত করে নেবেন সেটা দিতে পারেন, যে জন্য এটা এখান থেকে দিয়ে দিবেন। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য এগুলা আপনারা দিবেন। তারপরে স্টক ফটো এবং শিপিং 2টি অপশন আপনারা পাবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা 5-এর জন্য 1 ডে, এবং এখান থেকে দিয়ে দিলাম স্টক ফটোস। স্টক ফটো যদি আপনি চান দিয়ে দিতে পারেন। দেখেন এখানে $10 চাচ্ছে,
যে আপনি একটা স্টক ফটোগুলো যদি দেন, লাইসেন্সড যদি থাকে, তাহলে দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেখেন সব কিছু সেভ হয়ে গেছে। এখন আপনাকে আসবে ডেসক্রিপশনের পালা, মানে আপনার গিগ শট নিয়ে বিস্তারিত বলবেন যেখানে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। আপনার গিগের মধ্যে কি কি কাজ থাকবে সব কিছু কাজগুলোকে এক জায়গাতে করাকেই বলা হয় ডেসক্রিপশন। মানে আপনি বায়ার যে জিনিসটা পড়ে আপনাকে উদ্বুদ্ধ হয়ে কাজ দিবে। তো দেখেন এখানে কিন্তু তারা ডেসক্রিপশন দিয়ে রাখছে, এখান থেকে আমি জাস্ট ডেসক্রিপশনটা তাদের দেখে আমি নিব এবং একটু চেঞ্জ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে ডেসক্রিপশন। কীভাবে লিখতে হয় আপনারা কয়েকটা গিগ দেখে নিয়ে নেবেন। দেখেন এখানে হাই ওয়েলকাম দ্য মিনিমালিস্ট বিজনেস কার্ড এখানে লিখছে। তো এখান থেকে আপনারা এটা জাস্ট হচ্ছে কুয়েরি পর্যন্ত দেখেন এখানে কপি করবেন, ঠিক আছে। তো আমি হাইটা দিলাম না, এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে আমাদের গিগটাতে চলে আসতে হবে। তারপরে এখান থেকে আমার গিগে চলে যাই এটা, তারপরে এখান থেকে এসে সুন্দরভাবে পেস্ট করে দিব। তারপর দেখেন ওয়েলকাম দ্য মিনিমালিস্ট বিজনেস কার্ড ডিজাইন দেওয়া আছে। তো এখান থেকে ওভারভিউয়ের আমাদের যে মেন ট্যাগটা, এটা যদি আপনারা দেন, দেখেন আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড, এই যে আওয়ার, এইটা যদি, এটা কিন্তু আমাদের মেন আর কি টাইটেল। তো টাইটেলটা যদি ডেসক্রিপশনও ব্যবহার করা হয় তাহলে গিগ র্যাঙ্ক করার জন্য খুব মানে সুবিধা হয়। তো এখানে যেহেতু আমরা এটা কপি করে নিলাম, আমরা এখন ডেসক্রিপশনে চলে যাব এবং এই জিনিসটা আমাদের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, তাহলে ইউনিকও হয়ে গেল এবং আমাদের ওই ট্যাগটা কিন্তু ব্যবহার হয়ে গেল। তো এখানে দেখেন ওয়েলকাম টু মাই মিনিমাইজ বিজনেস কার্ড ডিজাইন এখানে আছে না, তো এই জায়গাতে টু মাই দেখেন প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের টাইটেলটা এখানে ফুলফিল হলো। তারপর আই এম এ প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনার, তারপরে স্পেশালি আই ডিজাইন ফ্ল্যাট সিম্পল অ্যান্ড মিনিমালিস্ট বিজনেস কার্ড, দেখেন এখানে আছে মিনিমালিস্ট বিজনেস কার্ড। তো এখানে মিনিমালিস্টটা আমরা কেটে দেবো, যেহেতু তার এখানে প্রফেশনাল দিয়ে দিব, যেহেতু আমি প্রফেশনাল দিয়ে টাইটেল দিছি সেই হিসাবে আমাদেরকে দিতে হবে। এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে গিগ র্যাঙ্ক হয়। একটা টাইটেল, একটা ডেসক্রিপশন এবং ট্যাগ এবং হচ্ছে অন পেজ এসইও এবং অফ পেজ এসইওর মাধ্যমে কিন্তু হয়। তো দেখেন এখানে আরও কিছু লিখে দিচ্ছি, আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো লিখবেন তাহলে আরও অনেক বেটার হয়, যে 5 ইয়ার্স মোর এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, এইভাবে লিখে দিবেন, ঠিক আছে। ইন দিস ফিল্ড লিখে দিলাম, ফিল্ড দিয়ে একটা কমা ফুল স্টপ দিতে হবে। হ্যাঁ যে হ্যাঁ হয়েছে, এবার ঠিক আছে। তো দেখেন হয়ে গেছে, আর কিছু দরকার নেই, মোটামুটি সবগুলা ওকে দেখতেছি। তো এই জিনিসটা যখন আপনার 100% স্যাটিসফ্যাকশন সব কিছু দেওয়া আছে, এইটা যখন আর কি বায়ার দেখবে তখন কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে। তখন এটা আমি সেভ করে দিলাম, আমার কিন্তু ডেসক্রিপশনের কাজটা হয়ে গেল। তারপর এখানে আপনার কোশ্চিন অ্যাড করতে হবে। তো কোশ্চিনটা হচ্ছে কি, যে আপনার বায়ার আপনাকে যে কোশ্চিনগুলো করবে সেগুলো যদি আপনি আগে থেকে করে রাখেন তাহলে সেটাকে বলা হয় কোশ্চিন। তো এখান থেকে অ্যাড এবং নিউ কোশ্চিন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আরও এখানে নিড ওয়ার্কিং আদার অর্ডার্স। তো এখানে যদি আপনি কিছু কোশ্চিন এবং সেগুলোর অ্যান্সার নিজে থেকে লিখে রাখতে পারেন তাহলে বায়ারের কষ্ট করে আপনাকে আজ করতে হবে না, বায়ার বুঝে যাবে যে আপনি কি কি চাচ্ছেন এবং কি কি সার্ভিস দিতে আগ্রহী। সেগুলো যদি আপনি দিয়ে রাখেন তাহলে সেগুলো সিলেক্ট করলে বায়ার কিন্তু খুব সহজে আপনাকে দিতে পারবে। তো অ্যাড কোশ্চিনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনি কিন্তু আপনার কিছু লিখতে পারেন, যে প্লিজ, দেখেন এখানে আমি লিখি যেটা, প্লিজ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে এখান থেকে বুঝতেছি যে আপনি আমাকে প্লিজ বলবেন যে আপনি কি চাচ্ছেন, মানে কি তৈরি করতে চাচ্ছেন বিজনেস কার্ডের মধ্যে। এবং প্লিজ এখানে দিলেন, প্লিজ মেনশন দ্য কালার, যেহেতু কালারটা খুব ইম্পর্টেন্ট, কি কালার চাচ্ছে এবং কালার। তারপর এখান থেকে আপনারা লিখে দিবেন স্কেচ, যদি কোনো নকশা থাকে তাহলে সেই নকশাটা মানে যেন আর কি আমাদেরকে বলে। তারপরে হচ্ছে শেপস, যদি বিজনেস কার্ডে আলাদা কোনো শেপ থাকে সেটা বলবে। তারপর সাইজ, কি সাইজে বায়ার চাচ্ছে সেটা। তারপর এখান থেকে সাইজ কমা দিয়ে দিলাম যাতে পড়তে তার সুবিধা। তারপর কোনো যদি বিজনেস কার্ডের মধ্যে লোগো থাকে তাহলে কোম্পানির লোগো যদি থাকে তাহলে কোম্পানির লোগো। তারপরে এখান থেকে আমি লিখে দিব ডিজাইন, যদি কোনো কিছু ডিজাইন আলাদা এক্সট্রাভাবে করতে হয় তাহলে সেই ডিজাইনটা দিব। দ্যাট ইউ ওয়ান্ট দিলাম, মানে সে চাচ্ছে। দেখেন প্লিজ মেনশন দ্য কালার অ্যান্ড স্কেচ শেপ সাইজ লোগো ডিজাইন দ্যাট ইউ ওয়ান্ট। তারপর এখানে দেখেন আরেকটা লাইন লিখে দিবেন, আই ট্রাই মাই বেস্ট টু ensure
আপনাদের নিজের মতো করে লিখবেন, তো আমি আমার মতো করে লিখলাম আই ট্রাই মাই বেস্ট টু এনশিওর কোয়ালিটি, তারপর এখানে কোয়ালিটি বানানটা ভুল হয়েছে, QUALITY কোয়ালিটি গুডস অ্যান্ড সার্ভিস দিয়ে দিতে পারেন বা প্রোডাক্টস দিতে পারেন। হ্যাঁ, প্রোডাক্টটা দিই, কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, বাস আমার মনে হয় যে অ্যানাফ। এখান থেকে এইটুকু জাস্ট পড়লে সে বুঝতে পারবে যে আমি কী কী বলে রাখছি। তারপর দেখেন মাল্টিপল চয়েসও দিতে পারেন, ফ্রি টেক্সট দিতে পারেন। তারপরে অ্যাডে আমি ক্লিক করে দিচ্ছি, আমার কিন্তু কোশ্চেনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, এটাও কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন দেখেন আমার হচ্ছে মেন জায়গা, সেটা হচ্ছে গ্যালারিতে আসার পরে আমাকে অনেকগুলো জিনিস দিতে হবে। সেখানে আপনি অডিও ক্লিপ দিতে পারেন, যেটা ডিরেক্ট আপনি কোনো কিছু অডিওতে জাস্ট বায়ারকে বলে দিচ্ছেন যে আপনার গিগ সম্পর্কে এক্সট্রা আপনি মুখে বলে দিচ্ছেন, সেটা অডিও ক্লিপ দিতে পারেন। ভিডিও ক্লিপ দিতে পারেন, সেটাও খুব বেটার হয় যে আপনি নিজস্ব ফেস ক্যাম ভিডিও বানিয়ে দিলেন, অথবা যে আপনার ডিজাইনগুলো করছেন সেগুলো দিয়ে একটা স্লাইড শো ভিডিও বানাইলেন। 70 সেকেন্ডের মতো এটা সর্বোচ্চ নিবে, 70 সেকেন্ডের মধ্যে নিয়ে সেই ভিডিওটা দিবেন। তারপর এখানে ইমেজ, মেন হচ্ছে আমাদের ইমেজ, তো এখানে ইমেজ দিতে হবে, গিগ ইমেজ যেটা বলে। এখানে 3টা ইমেজ আমাদের আপলোড করতে পারবো। তো এখানে গিগ ইমেজে ব্রাউজে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আপনার ডেস্কটপ আসবে, যেখানে আপনি ইমেজগুলো রাখছেন সেটা এখান থেকে সিলেক্ট করে সুন্দরভাবে আপলোড করে দিবেন। তো অবশ্যই ইমেজগুলা যে আপনাদের যেন হাই রেজুলেশন হয় এবং অবশ্যই এখানকার মাপ অনুযায়ী হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন, কারণ আজে বাজে ইমেজ দিবেন না। এখান থেকে বেছে বেছে আমি কিছু ইমেজ রাখছিলাম, সেই ইমেজগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা এখান থেকে আপলোড করে দিব, যাতে আর কি মেন প্রথম কিন্তু এই ইমেজটাই বায়ার দেখবে। তো ইমেজটা যাতে এই যে দেখেন প্রাইমারি লেখা আছে, মানে এইটাই হচ্ছে গিগ ইমেজ হবে মেন, আর এগুলো হলো ভিতরে থাকবে। তো এই জন্য অবশ্যই আপনারা বেস্ট কোয়ালিটি ইমেজগুলাই দিবেন, যাতে আপনার বায়ার দেখে মানে আকৃষ্ট হয়, যাতে আকৃষ্ট হলেই তো আপনি কাজটা পাবেন। আর যদি প্রথম ইমপ্রেশনই খারাপ লাগে, ডিজাইন বা ভালো বুঝতে না পারে, ঘোলা লাগে, তাহলে কিন্তু আসবে না কাজ। এই জন্য অবশ্যই ভালো ভালো ইমেজগুলো আপলোড করতে হবে। তো আমি এখান থেকে যেগুলো বেস্ট কোয়ালিটি এবং ডিজাইনগুলো সুন্দর সেগুলো আপলোড করে দিলাম, এবং ভ্যারাইটি দিবেন। একই ইমেজ দেখেন এখানে 3 রকমের কাজ দেখাইছি, 3 রকম ডিজাইন। তো আশা করি ইমেজগুলা, এবং এইভাবে আমাদের গিগের ইমেজ দিতে হবে। তো এখানে দেখেন এইটা লালটা একটু কেমন লাগছে, এটা আমি প্রাইমারি করলাম, এটা মোটামুটি সুন্দর। এখানে আরেকটা আমি যেহেতু মোটামুটি আরও ইমেজ আছে, তো এখান থেকে আরেকটা ইমেজ আমি দিয়ে দেব। ব্রাউজে আবার ক্লিক করলাম, তারপর এখান থেকে এই ছবিটা মোটামুটি সুন্দর লাগতেছে, মানে ইউনিক কোয়ালিটির ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। মানে সবাই তো একই কোয়ালিটির দেয়, আপনি যদি একটু ডিফারেন্ট দেন তাহলে চোখে পড়বে আর কি, চোখে পড়লেই তো আর কি আমার গিগটা যদি ঢোকে, তাহলেই তার যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবে। এটাই হচ্ছে মেন কাজ। তারপর এখানে ভিডিও অনলি, এখানে আপনি ভিডিও দিতে পারেন, 75 সেকেন্ড এখানে লেখা আছে, এবং সর্বোচ্চ 50 MB। তো ভিডিও দিলে আরও ভালো হয়, আপনারা ভিডিও একটা স্লাইড শো ভিডিও বানাবেন, এই কাজগুলোরই করে এটা আপলোড করে দিবেন। তারপরে এখান থেকে ডকুমেন্ট আরও অপশন আছে, দেখতে পাচ্ছেন, ব্রাউজে ক্লিক করলে এখানে আসবে, অডিও দিতে পারবেন। আর ড্রাগ অ্যান্ড PDF, এখানে এগুলা যদি আপনাদের থাকে অবশ্যই দিলে ভালো হয়, যে আপনি যে ডিজাইনগুলো করছেন ফটোশপে সেগুলো সাবমিট করে দিবেন। সব কিছু দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার কিন্তু গিগটা সেভ হয়ে যাবে। এবং এখন দেখেন এখানে আরেকটা ফর্ম চাবে যে আপনি USA না অন্য, এটা হলো ট্যাক্স পাসের জন্য। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করব, তো আমরা এখান থেকে US পারসন না, আমরা নো করে দিব, ঠিক আছে। নাহলে এটা যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার কিন্তু আবার ট্যাক্স দিতে হবে, আপনি যা আর্ন করবেন সেখান থেকে ট্যাক্স কাটবে। তো এখানে আমরা নো করে দিব, নো করে দিয়ে আমরা সেভে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন ইউ আর ডান দেখাচ্ছে, সুন্দর হয়ে গেছে আমাদের। আর যদি গিগে প্রবলেম থাকতো তাহলে রেড হয়ে যেত। মোটামুটি সব কিছু আমার মনে হচ্ছে ঠিক আছে, এবং এখন আপনি গিগটা শেয়ারও করতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মে, গিগ মার্কেটিং বলা হয় এটা। তো তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি, আপনি এখান থেকে লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ারও করতে পারবেন ইমপ্রেশন বাড়ানোর জন্য। তো গিগ মার্কেটিংয়ের জন্য আলাদা আমি ভিডিও দিয়ে দেবো অবশ্যই আলাদাভাবে, কারণ এক ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না। এটাই অনেক ভিডিওটা বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই কাজগুলো আপনার সারা জীবন আপনাকে হেল্প করবে। এখানে কিন্তু আসলে একটু করে দেখানো বা একটু করে বুঝালে কেউ বুঝবে না, এই জন্য একটু ভিডিওটা লং হলেও আপনারা বাকি পর্বগুলো দেখবেন। আজকে আর কি ফাইবারের 4র্থ পর্ব চলছে, তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। দেখেন এখানে গিগসের আমার কিন্তু গিগটা এখন চলে গেছে। তারপর এখানে যখন আসবে অর্ডার, এখানে 0 যেহেতু কেবল করলাম, তারপরে মেসেজ চলে আসবে এখানে।
তারপর অর্ডার আসলে দেখেন এখানে ইনবক্স এখন 0 আছে এবং এখান থেকে কিন্তু আপনার মেসেজ চলে আসবে, বায়ার মেসেজ দিবে। তারপর ইমপ্রেশন দেখতে পাবেন, ক্লিক কতগুলো পড়তেছে, অর্ডার কয়টা পড়ছে, তারপর এগুলো সব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হচ্ছে আর কি কমপ্লিট প্রসেস। আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।